এই রাজমহলে চলছে পার্টি। এখানকার রাজকুমার এই রাজ্য দেখাশোনা করে। সে প্রচন্ড ক্রূর, তার কাছে কোনো কিছুরই কম ছিল না, কিন্তু তার সত্ত্বেও সে গরিব প্রজাদের থেকে খুব ক্রূরতার সাথে খাজনা আদায় করে রাজমহলকে সাজানোর জন্য। আসলে তার সুন্দর জিনিস খুব পছন্দ। যাই হোক, তো এখানে পার্টি চলছে, আর এই পার্টিতে আসার অধিকার শুধুমাত্র সুন্দরী মেয়েদের আছে। এই রাজকুমার সুন্দর মানুষ ছাড়া কাউকেই পছন্দ করে না, সে অসুন্দর কুৎসিত মানুষদেরকে ঘৃণা করে। তো এখানে চলছে নাচ গান, রাজকুমার সুন্দর মেয়েদের সাথে খুশিতে মেতে রয়েছে। হঠাৎই এখানে এসে পৌঁছায় একজন থুরথুরে বুড়ি মহিলা, যে দেখতে খুবই কুৎসিত। তার পোশাক আশাক নোংরা, সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। সে ভালোবেসে রাজকুমারকে একটি গোলাপ দেয়, দেখে রাজকুমার খিলখিলিয়ে হাসতে থাকে। তাকে অপমান করে কারণ সে দেখতে খারাপ ছিল। তার হাত থেকে গোলাপকে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বুড়ি মহিলা তাকে অনেক বোঝায়, সে বলে সুন্দর তার চেহারায় নয় মনের মধ্যে থাকে, কিন্তু রাজকুমার কিছুতেই তা বোঝে না। ঠিক এমন সময় ওই বুড়ি মহিলা সেই গোলাপটি হাতে তুলে নেয়, আর সেখানে গোল্ডেন আলোয় আলোকিত হয়ে যায়, আর সে উঠে দাঁড়ায়। সেকেন্ডের মধ্যেই সে খুব সুন্দর পরীতে রূপান্তরিত হয়। সে এতটাই সুন্দর ছিল যে যে কোনো মানুষ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে। এখন আগে কি হবে? সে কি রাজকুমারকে ক্ষমা করবে? আর কে এই মহিলা? জানতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্টে পার্ট 2 লিখবেন। ধন্যবাদ।